আসসালামু আলাইকুম। আজকে জানাবো নবীনগরের কাঠগড়া এলাকার কিছু ঐতিহাসিক ঘটনা বা লোমহর্ষক ঘটনা, যেখানে দিনই দুপুরেই হচ্ছে ডাকাতি এবং ছিনতাই। এখানে ডাকাতি করছে কিছু নেশাখোর পোলাপান, যারা দিনই দুপুরে ছোট বাচ্চা সহ বড়দের থেকে ছিনতাই করছে। এখানে নিজের ফেস ক্যামটাও করে নিলাম। এখন যে গলিটা দেখছেন, এই গলিতে দিনে দুপুরে ডাকাতি হয়। সন্ধ্যার পরে হয়ে ওঠে ভয়ঙ্কর গলি, যা দেখতেই লোমহর্ষক। 2 দিন আগের ঘটনা, যেখানে আমার থেকেও এমন একটা ঘটনা ঘটে যা আমার হৃদয়কে নাড়িয়ে দেয়। এই গলিতে বিভিন্ন ধরনের কাজের মানুষ এখান দিয়ে যায়, যেমন দিনমজুর, রিক্সাওয়ালার, এমনকি গার্মেন্টসের কর্মীরাও। তারা ঠিকমতো শান্তিতে বাসায় আসতে পারে না। এই নেশাখোরদের মূল টার্গেট থাকে মাসের শেষের দিক, যেমন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। যারা এই 1 তারিখ থেকে 10 তারিখে টার্গেট নিয়ে এই গার্মেন্টসের কর্মী এবং রিক্সাওয়ালাদের খুব মারধর করে এবং তাদের থেকে হাতিয়ে নেয় টাকা পয়সা। এখন আমি বাসার দিকে রওনা দিলাম। আমি বাসায় যাচ্ছি। আমি একটা ভাড়া বাসায় থাকি, সেই বাসায় যাচ্ছি, বাসার দিকে আগাচ্ছি। আমি অলরেডি আমার বাসার ভিতরে চলে আসছি। এটাই আমার বাসা। কিছু দূর সামনে গেলে এটা আমার বাসা। হ্যাঁ, এখন আমি আমার বাসার সামনে, আমার বাসার দরজার সামনে গেটে। আমি আমার ওয়াইফকে কল করার জন্য ট্রাই করছি। কিছুক্ষণ পর কল করলাম। আমি কল করে গেটের দরজার তালা খোলার চেষ্টা করছি। দেখতেই পারছেন অনেক সমস্যা হচ্ছে, খুলতে অনেক সমস্যা হচ্ছে। তবে কিছু সময় পর আমি গেটের তালা খুলতে সক্ষম। ও হ্যাঁ, আরেকটি কথা, যার জন্য আমি কাঠগড়া বাজারে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বাজার। আমাদের রান্না করার বাজারের জন্যই আমি কাঠগড়া হাটে গিয়েছিলাম বাজার করতে। আমি আপাতত সেফলি বাড়িতে পৌঁছেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এরপর দেখবেন আমার স্ত্রী এসে আমাকে আলতোভাবে জড়িয়ে ধরল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।